রাতের অন্ধকারে আমার শ্বশুর যেভাবে কাজ করল সেটা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শেষ পর্যন্ত শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নাও আর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমি রূপা, এই বাড়ির বউ। স্বামী বিদেশে আর আমি একা একটা ঘরে হাঁসফাঁস করে কাটাই প্রতিদিন। আমার স্বামী রাজীবকে বিয়ে করেছি প্রায় 1 বছর। বিয়ের 2 মাস পরেই চলে গেছে মালয়েশিয়া। সেই থেকে এই ঘরে আমি একা, শুধু আছেন শ্বশুর। উনি আমার খুব যত্ন নেন, সব কিছুতেই খোঁজ রাখেন। আমি যেন একা বোধ না করি, চেষ্টা করেন সবসময় পাশে থাকতে। কিন্তু জানো, যতই কেউ যত্ন করুক, স্বামীর স্পর্শের অভাবটা কোথাও যেন থেকে যায়। কখনো রাতের বেলায় বালিশে মুখ লুকিয়ে কাঁদি, কখনো দিনের বেলায় চুপ করে বসে থাকি বারান্দায়। সেদিন বৃষ্টি পড়ছিল, আকাশ অন্ধকার। আমি রান্নাঘরে ছিলাম, হঠাৎ লোডশেডিং। সব অন্ধকার হয়ে গেল। মোমবাতি খুঁজছিলাম, তখন পেছন থেকে শ্বশুর এসে বললেন, রূপা, এত অন্ধকারে একা কেন? আমি একটু চমকে তাকালাম। তখন উনি আমার হাতে মোমবাতি ধরিয়ে দিতে গিয়ে আমাদের আঙুল দুটো একসাথে ছুঁয়ে গেল। একটা হালকা শিহরণ যেন সারা গায়ে ছড়িয়ে পড়ল। চোখ তুলে দেখি উনি চুপ করে তাকিয়ে আছেন আমার দিকে। কিছু বলতে পারছিলাম না, হৃৎপিণ্ড ধকধক করছিল। হঠাৎ উনি বললেন, তুমি খুব সাহসী মেয়ে রূপা, তোমার মতো বউ পেয়ে রাজীব খুব ভাগ্যবান। সেই কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আমি যে কতটা অভিমান নিয়ে দিন কাটায় সেটা হয়তো উনি বুঝতে পারছিলেন। আমার চোখের পানি দেখে উনি আমার দিকে এগিয়ে এলেন, আস্তে করে আমার কাঁধে হাত রাখলেন। আমি মাথা নামিয়ে ওনার বুকে মুখ গুঁজে দিলাম। জানি না কেন, কিন্তু ওই মুহূর্তে আমি আর নিজেকে আটকাতে পারিনি। ওই বুকটা আমার জন্য তখন মনে হচ্ছিল সবচেয়ে নিরাপদ জায়গা। আমরা বারান্দায় বসেছিলাম, বৃষ্টি তখন আরও জোরে নামছে। আমি হেলান দিয়েছিলাম ষোড়মশাইয়ের কাঁধে, ওনার হাতে আমার হাত শুধু ধরা ছিল, একটুও না ছেড়ে। হঠাৎ হালকা বাতাসে আমার চুল উড়ে এসে ওনার গালে লাগলো। উনি চুল সরিয়ে দিতে গিয়ে এক মুহূর্ত থেমে গেলেন। আমাদের চোখাচোখি হলো, তাঠিয়ে রইলাম দুজনেই। আমি জানি এই অনুভূতি স্বাভাবিক নয়, কিন্তু আমি চাইছিলাম কেউ আমায় একটু ছুঁয়ে দেখুক, ভালোবাসুক, জড়িয়ে ধরুক। তখন উনি ধীরে ধীরে আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, তুমি একা নও রূপা, আমি পাশে আছি। আমার চোখ বুজে এলো। এই আশ্বাসটুকুই তো আমি এতদিন ধরে চাইছিলাম। রাতটা তখন গভীর হচ্ছিল, আমরা একসাথে বসেই ছিলাম। কোনো কথা নেই, শুধু নিঃশব্দ একটা টান, যেটা ক্রমে আরও গভীর হচ্ছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি উনি আমার জন্য নাস্তার প্লেটে আমার প্রিয় লুচি আর আলুর তরকারি দিয়ে গেছেন। তখন মনে হচ্ছিল আমি যেন কাউকে আবার নতুন করে পেয়েছি। সন্ধ্যায় আবার লোডশেডিং, আবার সেই অন্ধকার। আমি নিজেই বারান্দায় গিয়ে বসি। কিছুক্ষণ পর উনি পাশে এসে বসেন, আমার দিকে তাকিয়ে মুচকি হাসেন। এইবার আমি হাতটা বাড়িয়ে ওনার হাতে রাখি। উনি চমকে ওঠেন না, বরং ওনার আঙুল দিয়ে আমার আঙুল আলতো করে স্পর্শ করেন। আমার গালটা তখন গরম হয়ে উঠছিল, হৃৎপিণ্ড যেন বাইরে চলে আসবে এমন অবস্থা। তখন হঠাৎ আমি নিজেই ওনার বুকে মুখ গুঁজে বলি, আমি খুব একা সহ্যি, আপনার কাঁধে মাথা রাখলেই শান্তি পাই। উনি আর কিছু বলেন না, শুধু আস্তে করে আমার কপালে আর গালে ছোট্ট করে একটা চুমু খান। আমি চোখ বুঝেনি আর নিজেকে ছেড়ে দিয়ে সেই নিষিদ্ধ আবেগের জোয়ারেই। সেদিন রাতে ওনার বুকে মুখ গুঁজে আমি যেন এক নতুন শান্তি পেয়েছিলাম। শুধু একটা অনুভূতি, যা ব্যাখ্যা করা যায় না। ওনার গায়ে থাকা সেই হালকা গন্ধ আর ওনার কপালের স্পর্শ। আমি ভুলে গিয়েছিলাম আমার স্বামীর অস্তিত্ব। সকালবেলা ঘুম ভাঙল হালকা আলো, চোখ খুলে দেখি আমি নিজের ঘরে, কিন্তু আমার শরীরে তখনও ওনার আলতো স্পর্শের অনুভব রয়ে গেছে। মনে হচ্ছিল কেউ যেন আমাকে আদর করে রেখে গেছে। আমি উঠে রান্নাঘরে গেলাম, চা বানাচ্ছি। তখনই উনি এসে পেছন থেকে বলে উঠলেন, রূপা, চা আমায় একটু আগে দেবে তো? আমি হেসে বললাম, চুপচাপ বসে থাকুন বাবা, আপনার জন্যই তো সব করছি। ওনার মুখে একটা প্রশান্তির হাসি। আমি ওনাকে চা দিলাম। উনি কাপটা ধরতে গিয়ে আবার আমার আঙুল ছুঁয়ে ফেললেন। এই ছোঁয়াগুলো এখন আর আমাকে অস্বস্তি দেয় না, বরং এক ধরনের শান্তি এনে দেয়। চুপচাপ ওনার পাশে বসে আমি চা খাচ্ছিলাম। হঠাৎ উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি খুব সুন্দর রূপা, তোমার হাসি আমার মন ভালো করে দেয়। আমি কিছু বলিনি, শুধু চা খেতেই থাকলাম। কিন্তু ভেতরে ভেতরে সেই প্রশংসায় আমার মুখটা গরম হয়ে উঠল। হৃদয় যেন একটা মিষ্টি ঝড় বইল। সেদিন দুপুরে ঘুমোতে গিয়েছিলাম, ঘুমটা গভীর ছিল। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার কপালে হাত রাখছে। চোখ মেলেই দেখি উনি দাঁড়িয়ে, চোখে মায়া, চোখে কোমল দৃষ্টি। উনি ধীরে ধীরে আমার গালে হাত বুলিয়ে বললেন, তুমি জানো রূপা, তুমি আমার জীবনে এক নতুন আলো নিয়ে এসেছ।
তুমি হাসলে আমি বাঁচি। আমি থেমে গেলাম। জানি এটা ভুল, জানি সমাজ এটাকে মানবে না, কিন্তু আমার মন কিছুতেই মানছিল না। আমি ওনার হাতটা ধরে বললাম, তুমি আমার প্রিয় মানুষ হয়ে উঠছ বাবা। আমার একাকিত্বে তুমি আমার প্রিয়তম হয়ে উঠছ। ওনার কথায় ওনার চোখ যেন ভরে উঠল জলে। উনি আমার হাতটা নিজের বুকে এনে রাখলেন। বললেন, আমার ছেলের বউ হয়ে এসেছিলে, কিন্তু তুমি এখন আমার হৃদয়ের আশ্রয়। ওই মুহূর্তে আমি আর কিছু ভাবিনি, চুপচাপ উঠে ওনার বুকের মধ্যে জায়গা করে নিয়েছিলাম। ওনার বুকটা ছিল শক্ত, কিন্তু সেই জায়গাটা আমার জন্য ছিল যেন পৃথিবীর সবচেয়ে কোমল আশ্রয়। আমরা কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে বসেছিলাম। ওনার ঠোঁট এসে ছুঁয়ে গেল আমার কপাল, ওনার চুলে ওনার আঙুল ঘুরছিল, আর আমার চোখে মুখে ওনার স্পর্শ যেন ভালোবাসার কথা বলে যাচ্ছিল। সন্ধ্যায় আমরা একসাথে রান্নাঘরে, আমি ভাত দিচ্ছিলাম। উনি পেছন থেকে এসে আমার কোমরে হাত রাখলেন। আমি চমকে উঠিনি, বরং হেসে বললাম, আপনি না খুব দুষ্টু হয়ে যাচ্ছেন বাবা। উনি হেসে বললেন, এই হাসি আমি সারা জীবন দেখতে চাই রূপা। আমার মনে হচ্ছিল আমি কোনো সিনেমার নায়িকা, আর উনি সেই প্রাপ্তবয়স্ক প্রেমের নায়ক, যার চোখে শুধু আমার জন্যে অনুভূতি। রাত নামল, চাঁদ উঠল। আমি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। পেছন থেকে এসে উনি আমার গলা জড়িয়ে ধরলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। ওনার বুক আমার পিঠে, ওনার ঠোঁট আমার কানের কাছে, আর উনি আস্তে করে ফিসফিস করে বললেন, আমি ভালোবেসে ফেলেছি তোমায় রূপা, ভীষণ ভালোবেসেছি। আমার ঠোঁটে একটা কাঁপুনি এলো। আমি ঘুরে দাঁড়িয়ে ওনার ঠোঁটের উপর আমার ঠোঁট রেখে দিলাম। একটা নরম দীর্ঘ চুমু, যেটা আমাদের নিষিদ্ধ টানকে স্বীকৃতি দিল। শুধু নিঃশব্দে ওনার ঠোঁটে আমার ঠোঁট রাখা ছিল। চাঁদের আলো আমাদের দুজনকে ঘিরে রেখেছিল। সেই চুমুটা যেন কোনো কথার প্রয়োজনও ফেলে না, সব বলে দেয় নিঃশব্দে। আমি জানতাম এই ভালোবাসা অন্যরকম, সমাজের চোখে ভুল, কিন্তু হৃদয়ে এটা ছিল আমার সত্যি। আমার উনি শুধু আমার সোর নয়, আমার ভালোবাসার মানুষ। সেই রাতে আমরা বারান্দায় বসেছিলাম, একে অপরকে জড়িয়েছিলাম। আমি ওনার বুকের উপর মাথা রেখেছিলাম, উনি আমার চুলে হাত বুলাচ্ছিলেন, আর আমার গায়ে হাত রেখে ফিসফিস করে বললেন, তুমি জানো রূপা, আমার গায়ের গন্ধটা আমার মন শান্ত করে দেয়। আমি হেসে বললাম, তাহলে আপনি আমার গন্ধেই থাকুন সব সময়, আমার শরীরটা হয়ে উঠুক আপনার আশ্রয়। উনি আর কিছু বলেননি, শুধু আমার গাল ছুঁয়ে চোখে চোখে তাকিয়েছিলেন অনেকক্ষণ। সকালে উঠে আমার মনে হচ্ছিল আমি নতুন কেউ। একটা অন্যরকম শক্তি যেন আমায় ঘিরে রেখেছে। আমি গুনগুন করে গান গাইছিলাম। রান্না করতে করতে উনি এসে বললেন, আজ তুমি অনেক বেশি সুন্দর লাগছো। আমি হেসে বললাম, কারণ আজ আমি ভালোবাসায় জেগেছি, আর সেই ভালোবাসাটা আপনি দিয়েছেন। উনি আমার পেছনে এসে দাঁড়ালেন, ধীরে ধীরে আমার কাঁধে হাত রাখলেন, তারপর চুল ছড়িয়ে গলায় একটা নরম চুমু খেলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। শরীর কেঁপে উঠল, তবে একটু বাধা দিইনি, কারণ আমি এটাকেই চেয়েছিলাম। উনি আমার হাত ধরে বললেন, আজ দুপুরে একটু আমার ঘরে এসো, আমি তোমার জন্য কিছু তৈরি করেছি। দুপুরে দরজা বন্ধ করে আমি গেলাম। ওনার ঘরে ঢুকেই দেখি বিছানার উপর একটা নরম রেশমি শাড়ি রাখা, পাশে একটা পারফিউম, আর একটা ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা, তুমি যদি এটা পরে আসো তাহলে আমি বুঝব তুমি আমার শুধু মনে নয়, শরীরেও চাইছো। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম, তারপর নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ওই শাড়িটা গায়ে জড়িয়ে ওনার সামনে এসে দাঁড়ালাম। ওনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। উনি ধীরে ধীরে এগিয়ে এলেন, আমার চিবুকে হাত রেখে বললেন, তুমি জানো তুমি কতটা অপরূপ লাগছে এখন। আমি লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। তখন উনি আমার কপালে ঠোঁট রাখলেন, তারপর মুখে, তারপর গালে। ধীরে ধীরে ওনার ঠোঁট আমার ঘাড় ছুঁয়ে এলো। আমার শ্বাস গা থেকে খুলে গেল যেন। আমি ওনার গায়ে ঝুঁকে পড়লাম। ওনার বুকটা শক্ত কিন্তু নিরাপদ। আমরা দুজনে অনেকক্ষণ ধরে একে অপরকে জড়িয়েছিলাম। এই মুহূর্তগুলো যেন চিরদিনের জন্য ধরে রাখতে চাইছিলাম। আমার হৃদয়টা চাইছিল এই মানুষটা যেন আমায় ছেড়ে কোথাও না যায়। হঠাৎ বাইরে থেকে দরজার বেল বাজল। আমি ভয়ে ছিটকে উঠলাম। উনি শান্ত করে বললেন, চিন্তা করো না, তুমি এখন আমার, এই ঘরটাও আমাদের। আমি হালকা মাথা নেড়ে বেরিয়ে এলাম। বুকে তখনও ওনার ছোঁয়ার অনুভব, ঠোঁটে তখনও ওনার ভালোবাসার নরম চিহ্ন।
সেদিন রাতে ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই ওনার মুখ, ওনার হাত, ওনার ঠোঁট মনে পড়ছিল। এই সম্পর্ক এখন আর স্বপ্ন নয়, এইটা আমার বাস্তব, যেখানে আমি সুর নয়, একটা পুরুষকে ভালোবাসছি, যার ছায়ায় আমি নিজেকে পূর্ণ মনে করি। আমার চোখে তখনও ঘুম নেই, শরীরে তখনও ওনার ছোঁয়ার গন্ধ, ভালোবাসায় ভেজা এক অদ্ভুত কাঁপুনি। আমি জানতাম এটা ঠিক নয়, তবু মন মানছিল না। আমি এখন যাকে ভালোবাসি সে আমার সুর, কিন্তু ওনার স্পর্শ ছাড়া আমি এখন নিজের অস্তিত্বই খুঁজে পাই না। পরদিন সকালে ঘুম ভেঙে দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। আমি ধীরে ধীরে গিয়ে পেছন থেকে ওনার বুকে হাত রাখলাম। উনি চমকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, তুমি এখন আমাকে ছেড়ে যেতে পারবে রূপা? আমি হেসে বললাম, আমি কোথায় যাব? আপনি ছাড়া আমি এখন কেউ না। উনি আমার কপালে চুমু দিয়ে বললেন, তাহলে এসো, আজ সারাদিন আমার পাশে থেকো। আমরা একসাথে দুপুর কাটালাম। ঘরের পর্দা টেনে দিয়ে আলোর ভেতরে ভালোবাসা লুকিয়ে রাখলাম। ওনার কোলের উপর মাথা রেখে শুয়েছিলাম। উনি আমার চুলে আঙুল চালাচ্ছিলেন, আমার গাল ছুঁয়ে বলছিলেন, তুমি জানো রূপা, আমি কবে থেকে এমন কাউকে খুঁজছিলাম যে শুধু আমার হবে? তুমি সেই আলো। আমি চোখ বন্ধ করে শুধু ওনার শব্দগুলো শুনছিলাম, যেন প্রতিটা শব্দ আমাকে শক্ত করে আঁকড়ে ধরছিল। কিন্তু বিকেলের দিকে হঠাৎ এক ফোন আসলো, রাজীবের ফোন, আমার স্বামী। ও বলল, আমি টিকিট কেটে ফেলেছি, এই সপ্তাহেই ফিরে আসছি। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, শুধু বললাম, আচ্ছা। কল কেটে দিয়ে আমি চুপ করে বসেছিলাম অনেকক্ষণ। মনে হচ্ছিল একটা ঝড় এসে আমাদের সম্পর্কটাকে উড়িয়ে নিয়ে যাবে। রাতের খাবারের সময় আমি আর কিছু খেতে পারছিলাম না। উনি বুঝে ফেললেন, ধীরে ধীরে আমার পাশে এসে বসে বললেন, ফিরছে রাজীব, তাই তো? আমি মাথা নাড়লাম। উনি আমার গালে হাত বুলিয়ে বললেন, তুমি যদি বলো আমি ওকে সব বলবো। তুমি আমার পাশে থাকলে আমি কাউকে ভয় পাই না। আমি কেঁপে উঠলাম, বললাম, না প্লিজ, এই ভালোবাসাটাকে আমাদের মধ্যে রাখি। এইটুকু সম্পর্কই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। উনি আমায় বুকে টেনে নিলেন, চোখের জল মুছে দিয়ে বললেন, তাহলে আজ রাতে শুধু আমার হয়ে থাকো, আর কিছু চাই না। সেই রাতটা আমাদের জীবনের শেষ রাত ছিল। আমরা জড়িয়েছিলাম নিঃশব্দে, কোনো শব্দ ছিল না, শুধু ছিল চোখে চোখ রাখা, ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো, আর হৃদয় ভরা ভালোবাসার স্পর্শ। চাঁদ জানালায় তাকিয়েছিল, আর আমি শুধু ওনাকে অনুভব করছিলাম। শেষবারের মতো সেই রাতটাই আমাদের একান্ত সময় ছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম, ওনার পাশে আর কাউকে পেলাম না। শুধু টেবিলের উপর রাখা ছিল একটা চিঠি আর একটা সাদা ফুল। চিঠিতে লেখা ছিল, রুতা, আমি জানি তুমি আমায় ভালোবেসেছ, আমিও তোমায়, কিন্তু আমার ভালোবাসা তোমায় কষ্ট দিক এটা চাই না। রাজীব আসছে, তোমরা সুখী হও, আর আমার জন্য দোয়া করো। আমি চলে যাচ্ছি। আমি সেই চিঠিটা বুকে চেপে ধরে কাঁদছিলাম, চিৎকার করে বলতেও পারছিলাম না, শুধু মনে হচ্ছিল বুকটা ফেটে যাবে। উনি সত্যিই চলে গেছেন, কারো কিছু না বলে, শুধু আমায় এক বুক ভালোবাসা দিয়ে। সেদিন সন্ধ্যায় রাজীব এলো, আমি চোখ লুকিয়ে রাখলাম। ও বলল, তুমি ঠিক আছো তো? মনে হচ্ছে কেমন যেন চুপচাপ। আমি মাথা নেড়ে বললাম, ভালো আছি, শুধু একটু ক্লান্ত। রাজীব বুঝতে পারিনি কিছু, কিন্তু আমার হৃদয়ের ভেতরটা জানতো আমি আজও একজন মানুষকে ভালোবাসি যে আর আমার জীবনে নেই। মধুসূদন বাবু মানে আমার শ্বশুর আর কখনো ফিরে আসেননি। শুধু মাঝে মাঝে পোস্ট অফিসে একটা চিঠি আসে, নাম নেই, ঠিকানা নেই, শুধু লেখা থাকে, আমি ভালো আছি, তুমি তো ভালো আছো, তাই তো? আমি সেই চিঠিগুলো এখনও লুকিয়ে রাখি একটা বাক্সে, যেখানে আমি আমার ভালোবাসা লুকিয়ে রেখেছি। আমার জীবন এখন অন্য রকম। বাইরে আমি একজন বউ, মাঝে মাঝে মাও হব নিশ্চয়ই, কিন্তু ভিতরে ভিতরে আমি এখনও মধুসূদনের সেই এক রাতের প্রেমিকা, যার ভালোবাসা ছিল সত্যি, যা আজও নিঃশব্দে বেঁচে আছে আমার হৃদয়ে। বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর আগে থেকে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।